স্বপ্ন স্বপ্ন হয়ে বুকে জমা এই মনটা কেন আজ শোকের মালা যেন সবই বেদনার গান দুঃখের কবিতা জয়িতা জয়িতা জানে ফুল জোছনা জয়িতা 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 ভালোবাসার নীল রং জানি জয়িতা। ওরা নাকি আনিস আঙ্কেলের ছেলে মেয়েকে মেরে ফেলার ভয় দেখিয়ে আনিস আঙ্কেলকে জোর করে ধরে নিয়ে মারধর করে কোর্টে যাওয়া বন্ধ করেছে আর আব্বুর নাম্বারটাও নিয়েছে। কি বলিস? এই একই ভয় দেখিয়ে যদি তোদের খবর জয়িতার খবর পেয়ে যায়? আপু আমার খুব ভয় লাগছে আব্বু। তুমি তো জুলফিকারের অত্যাচার দেখোনি, আমি দেখেছি। এখন কি হবে তা নিয়ে আপু? ভয় করিস না, কান্নাকাটি করিস না আপু, আল্লাহ আল্লাহ কর। দেখ আল্লাহ যদি জয়িতাকে কোনোভাবে রক্ষা করে। বাবা, হ্যাঁ আপনি গিয়ে শুয়ে পড়ুন, আপনার ছেলে আসতে দেরি হবে বলেছে। সমস্যা নেই, রাতুল ফিরুক তারপরে আমি ঘুমোবো। কিন্তু বাবা, রাত জাগলে তো আপনার শরীর খারাপ করবে। আমাকে নিয়ে চিন্তা করো না, আমি ঠিক আছি। আচ্ছা, তুমি ফোন করেছিলে, ও কি বললো? ও কোথায় আছে এখন? পথে আছে বাবা, বললো রাস্তা নাকি অনেক জ্যাম। বলো কি, এত রাতে রাস্তায় জ্যাম? আমি বুঝতে পারি না যে আমাদের এই শহরটাকে কবে একটু বসবাসের যোগ্য করে তুলবে এই নগরবিদেরা। যাই হোক, আজকে আবার ড্রিঙ্ক করে ফিরছে না তো? কথা বলে তো আমার সেরকম মনে হলো না বাবা। ভালো, বেশ ভালো। ওই তো আপনার ছেলে বোধহয় চলে এসেছে। হ্যাঁ, ওমা। জি বাবা। তুমি আমাকে তখন ওপরে যেয়ে ঘুমোতে বলেছিলে। জি বাবা। আমি এখনো যাইনি। কেন যাইনি জানো? না বাবা। কেন যাইনি সেটা আজকে তোমাকে আমি পুরোপুরি খুলে বলবো না,
তোমার যখন ছেলে মেয়ে হবে, তোমার বয়স আমার মতো হবে, ছেলে মেয়েরা বড় হবে, তখন আমার ধারণা এই দিনের কথা তোমার মনে পড়বে। বাবা, আমি দরজাটা খুলে আসি। বেশ। ওহ বাবা, আজও তুমি আমার জন্য অপেক্ষা করছো? আজ আমি অন্য একটা কাজে অপেক্ষা করছি। শোনো রাতুল, তোমার মা আগামী 3-4 দিনের মধ্যে স্পেন যাবে একটা বিশেষ কাজে। তো তুমি কালকে সকালে অফিসে যেয়ে তোমার মায়ের সাথে কথা বলে টিকিটের ব্যবস্থাটা করে দিও, ঠিক আছে? ঠিক আছে বাবা। রাতুল, তুমি যে আজকে ড্রিঙ্ক করে বাসায় ফেরোনি, এই জন্য আমি খুব খুশি হয়েছি। মেনি মেনি থ্যাঙ্কস। কার ছবি জয়িতা? তুমি ছবিগুলো লুকাচ্ছ কেন? কার ছবি এগুলো? কারো ছবি না, ওগুলো তোমার দেখতে হবে না। ছবির মেয়েটা কে? কেন মেয়েটার পরিচয় আমার কাছে গোপন করছে জয়িতা? জয়িতার সাথে মেয়েটার সম্পর্ক কি? নিশ্চয়ই মেয়েটাকে নিয়ে বিশেষ কোনো ঘটনা আছে যা আমার কাছে গোপন রাখতে চাই জয়িতা। কি এমন ঘটনা যা আমার কাছে জয়িতাকে গোপন করতে হচ্ছে? সত্যি করে বলো তো, তুমি আজকে ড্রিঙ্ক করোনি? আরে তোমাকে বললাম না এই প্রশ্ন করো না, আর দেখলে না ড্রিঙ্ক করিনি বলে বাবা আমাকে থ্যাঙ্কস দিল। আচ্ছা এদিকে আসো তো, এখানে আসো। আরে অদ্ভুত তো, এরকম করছো কেন? ও বুঝতে পেরেছি, তার মানে তুমি আজকেও ড্রিঙ্ক করেছো। ড্রিঙ্ক করলে করেছি, তাতে তোমার সমস্যা কি? আর ড্রিঙ্ক করে আজকে তো আমি মাতাল হয়ে বাসায় ফিরিনি, সো নো প্রবলেম। মাতাল হয়ে বাসায় ফেরেননি সেটা ঠিক আছে, সেজন্য তোমাকে মেনি মেনি থ্যাঙ্কস। আচ্ছা শোনো, এসব বাদ দাও। তোমার সাথে আমার দুটো বিষয় শেয়ার করার আছে, খুবই গুরুত্বপূর্ণ। কাউকে বলা যাবে না, ভীষণ ভীষণ কনফিডেন্সিয়াল। কি কথা বলো? শোনো, আমি আর আমার এক প্রবাসী বন্ধু আজকে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম কিছু খাবো বলে। কিছু বিজনেস আলাপও ছিল। আচ্ছা সেই প্রসঙ্গ পরে বলছি। রেস্টুরেন্ট না বার? আরে না না, রেস্টুরেন্ট রেস্টুরেন্ট। ভিতরে ঢুকেই দেখি সেজুতি আন্টি বসে আছে এবং তার পাশে মা বসা। আম্মা? আম্মা সেজুতি আন্টির সাথে
রেস্টুরেন্টে কি করছে? আর শোনো না, তারপর এদিকে ওদিকে তাকিয়ে দেখি আমাদের পরিচিত কেউ আছে কিনা। দেখলাম কেউ নেই। তারপর আমার বন্ধুকে নিয়ে আমি রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে আসি। আম্মা সেজুতি আন্টির সাথে রেস্টুরেন্টে কি করছে? আমিও তো সেটাই ভাবছি, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু খুঁজে পাচ্ছি না। তার মানে রোশনিদের সাথে আম্মা সব ঝামেলা মিটিয়ে ফেলেছে? না না, আমার মনে হয় না ঝামেলা মিটে গেছে। হতে পারে ঝামেলা মেটানোরই চেষ্টা করছে। কিন্তু এই ঝামেলা কি সহজে মিটবে রাতুল? আমার তা মনে হয় না। আমারও মনে হয় না। তবে আমার ধারণা ওনারা এমন একটা বিষয় নিয়ে একসাথে হয়েছে যা আমাদের কাউকে জানাতে চায় না। কোনো গোপন বিষয় রাতুল? জানি না, তবে অবশ্যই গোপন। কারণ মা অফিস থেকে বের হয়ে যাওয়ার সময় আমি আর বাবা তার সাথেই ছিলাম। বের হওয়ার সময় শুধু বললেন তার নাকি একটা জরুরি মিটিং আছে, কিন্তু সেটা যে সেজুতি আন্টির সঙ্গে, সেটা আমাকে বা বাবাকে কাউকে বলে যায়নি। বুঝতে পারছি। কি ব্যাপার, তুমি এখনো ঘুমোচ্ছ না যে? ঘুমাবে না? হ্যাঁ ঘুমাবো, তুমি ঘুমিয়ে যাও, আমি একটু পরে ঘুমাচ্ছি। কেন, তুমি এত কি ভাবছো? না কিছু না। নিশ্চয়ই কিছু ভাবছো, তুমি আমার কাছে গোপন করছো। তুমিও তো আমার কাছে অনেক কিছু গোপন করো, আমি গোপন করলে অসুবিধা কি? আমি তোমার কাছে গোপন করছি মানে? বারে আমি একটা মেয়ের ছবি দেখলাম, জিজ্ঞেস করলাম মেয়েটা কে। তুমি এই ছোট্ট বিষয়টা আমার কাছে গোপন করলে। আরো কত কিছুই না তুমি গোপন করো, কে জানে। দেখো সৌম্য, বিশ্বাস করো আমাকে, আমি তোমার কাছে কোনো কিছুই গোপন করি না। এই ছবিটি নিয়ে আমি তোমার প্রশ্নের উত্তর দিইনি ঠিকই, কিন্তু আমি কি বলবো ঠিক বুঝতে পারছি না। যা সত্য তাই বলবে। সত্য বলতে তো আমি কোনো সমস্যা দেখি না। আমিও কোনো সমস্যা দেখি না, কিন্তু কিন্তু কি? না মানে বিয়ের আগে আমি তোমাকে এই গল্পটি বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি তখন শুনতে চাওনি। তখন ভেবেছিলাম এই গল্পটি আর তোমাকে কখনোই বলবো না, কিন্তু এখন যদি শুনতে চাও তাহলে আমি তোমাকে বলবো। ও, এই মেয়েটার গল্পই তুমি বিয়ের আগে বলতে চেয়েছিলে? তুমি কি শুনতে চাও গল্পটা? না থাক, বিয়ের আগে যে গল্প শুনিনি আমি আর তা কোনোদিনই শুনতে চাই না।
আরে এসব বাদ দাও। শোনো, তোমার আর আমার কপাল বোধহয় এবার খুলে যাচ্ছে। আমাদের কপাল খুলে যাচ্ছে মানে কি? আরে তোমাকে আমি বলেছিলাম না, আমার এক বন্ধু জার্মান থেকে অনেক বছর হলো, ওর ওখানে রেডিমেড পোশাকের কয়েকটা শোরুম আছে। ও চাচ্ছে এই দেশেও একটা গার্মেন্টস ফ্যাক্টরি করবে। উনার গার্মেন্টস ফ্যাক্টরি করার সাথে আমাদের কপাল খোলার সম্পর্ক কি? আরে সম্পর্ক আছে। আমার ওই বন্ধু চাচ্ছে এই দেশে আমি যেন ওর পার্টনার হই। পার্টনার? হ্যাঁ। পার্টনার হতে তো অনেক টাকার দরকার। অবশ্যই লাগবে, কিন্তু খুব বেশি না। যাই লাগুক, টাকা পাবে কোথায়? যেভাবেই হোক টাকা তো জোগাড় করতেই হবে। আচ্ছা ঠিক আছে, ধরলাম তুমি টাকা কোথা থেকে জোগাড় করেছো, কিন্তু আমার বাবা কি অন্যের সাথে পার্টনারশিপ বিজনেস করতে রাজি হবে? এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছো। আর এই প্রস্তাবটা পাওয়ার পর থেকে আমি নিজেও এই কথাটা ভাবছি। দেখি, বাবা মার সাথে কথা বলে দেখি। দেখো রাতুল, আমার মনে হয় কি বাবা রাজি হলেও মা কিন্তু রাজি হবে না। বাবা রাজি হলে ব্যবসাটা আমি করব। দাক্ষের আশায় আশায় থাকার চেয়ে নিজের কোনো একটা কিছু করা ভালো। তাছাড়া প্রস্তাবটাও ভালো। আর এই দেশের সমস্ত ব্যবসার দায়িত্ব থাকবে আমার উপর। ও শুধু বছরে 2-1 ঘুরে যাবে, আর ম্যাক্সিমাম ইনভেস্ট ওর। ভেবে দেখো রাতুল, জোয়ারদার গ্রুপ অফ কোম্পানিজের বাইরে বিজনেস করতে গেলে একুল উকুল আবার দুকুলি হারাবে না তো? জানি না আমি, তবে রিস্ক আমাকে নিতেই হবে। আর রিস্ক না নিলে জোয়ারদার ফ্যামিলির এই চক্র থেকে আমি কখনোই বের হতে পারবো না।